বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছে এবং ইতিহাস বলেছে বাংলাদেশ কখনো পিছু হাঁটেনি। বড়াইবাড়ির যুদ্ধ থেকে শুরু করে 1971-এর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বারবার প্রমাণ করেছে তার সাহস ও সক্ষমতা। আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব ভারত বাংলাদেশের বিভিন্ন সময়ের সংঘর্ষ এবং বাংলাদেশের বিজয়ের কারণ। বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে 4096 কিলোমিটার দৈর্ঘ্য সীমান্ত। 1971-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। যদিও ভারত দাবি করে দুই দেশের মধ্যে রয়েছে বন্ধুসুলভ সম্পর্ক, কিন্তু সীমান্তে রয়েছে অনেক উত্তেজনা। সাল 2001 18 এপ্রিল আনুমানিক ভোর 4টার দিকে কয়েকজন কৃষক কৃষি জমিতে শেষ কাজ দেখতে যায়। ঠিক ওই সময় কুড়িগ্রাম দিয়ে আসতে শুরু করে ভারতীয় বিএসএফ। ওই সময় কয়েকজন কৃষক দেখতে পান ধান ক্ষেতের ভিতর দিয়ে বহু সৈনিক অস্ত্র নিয়ে হাঁটছে। ওই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে কৃষকদের কাছে হিন্দি ভাষায় জানতে চায় বিডিআর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারে এরা ভারতীয় বিএসএফ। বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর ঢুকে পড়া খবরটি খুবই দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছায় দেন সাইফুল্লাহ। সেই ক্যাম্পে ওই সময় মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। এই ঘটনার পরে আবারও 2005 সালের 16 এপ্রিল প্রায় 20 থেকে 25 জন বিএসএফ সদস্য স্থানীয় ভারতীয় নাগরিক 60 থেকে 65 জন বাংলাদেশের হীরামণি গ্রামে প্রবেশ করে। তারা প্রায় 300 গজ ভিতরে ঢুকে গ্রামবাসীদের উচ্ছেদ ও জমি দখল করার চেষ্টা করে। স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে এবং বিজিএফ সদস্যরা ঠিক ওই সময় গুলি চালায়, যেখানে স্থানীয় কয়েকজন আহত হন। শেষে বিএসএফ এর কোম্পানি কমান্ডার লাশ ও আহত কনস্টেবলকে ফেলে রেখে বাংলাদেশ ভূমি ত্যাগ করতে বাধ্য হয়। প্রতিবার যখন বাংলাদেশ ভারতের সংঘর্ষ হয়েছে, বাংলাদেশ কখনোই পিছু পা হাঁটেনি। ইতিহাস আমাদের শিখিয়েছে ছোট দেশ হলেও আত্মবিশ্বাস ও সঠিক কৌশল থাকলে বড় দেশের বিরুদ্ধেও যুদ্ধ করে জয় আনা যায়।